সারা বছর তো আমরা বাড়িতে ডাল বানিয়ে থাকি, বাট আজকের ভিডিওতে থাকছে শুধু একটা নয় বরং দুটো সামার স্পেশাল ডাল রেসিপি। গরম ভাতের সাথে খেতে দেখবেন দারুণ সুন্দর লাগবে। আর অবশ্যই রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি আপনাদের খুব পরিচিত আম ডালের, আর তারই সাথে একটা স্পেশাল ডাল গুজরাতির রেসিপিও। তাহলে এই দুটো ডাল রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মসুর ডাল। আমি এখানে মসুর ডাল দিয়ে করে দেখাচ্ছি, আপনারা চাইলে এটাকে কিন্তু মুগ ডাল দিয়েও ইজিলি বানিয়ে নিতে পারেন। এবার এই ডালটাকে আমি ভালো করে প্রথমে ধুয়ে নেব। চেষ্টা করবেন 2 থেকে 3 বার এটাকে ভালো করে ধুয়ে নিতে। আর এই ডালটা ততক্ষণ ধুয়ে নেবেন যতক্ষণ এই জলটা একদম ভালোভাবে ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। দেখুন, ডালটাকে আমি একদম ভালো করে এখানে ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দেবো মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। এবার 10 থেকে 15 মিনিট পরে আমি এই ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। আর সেদ্ধ করার জন্য নিয়ে নিয়েছি আমি এখানে একটা প্রেশার কুকার। আর তারপর ঢাকনাটাকে খুলে নিয়ে ডালটাকে আমি এর মধ্যে ট্রান্সফার করে নেব। চেষ্টা করবেন যে জলটার মধ্যে ডালটা ভিজিয়ে রেখেছিলেন সেটা সেদ্ধ করার সময় ব্যবহার না করার। চেষ্টা করবেন এর মধ্যে ফ্রেশ জলটাই ব্যবহার করার। আর জলটা আপনাদের দিতে হবে ডালের লেয়ারের থেকে ঠিক 1 কর বেশি। দেখুন, ঠিক এতটা। আর সেদ্ধ করার সময় এর মধ্যে দিয়ে দিন অল্প একটু হলুদ, আর তারই সাথে 1 বড় চা চামচ নুন। এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে কুক করে নিন একটা সিটি দিয়ে। আমি এখানে ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য এটাকে প্রেশার কুকারে করে নিলাম। আপনারা চাইলে কিন্তু কড়াইতে ওটা ইজিলি করে নিতে পারেন। যেহেতু ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এটাকে একটা সিটি দিলেই কিন্তু দেখবেন পারফেক্টলি এটা রেডি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে মোটামুটি ধরুন 10 মিনিটের মধ্যে দেখবেন ডালটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এখানে একটা সিটি পড়ে গেল। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। আর তারপর ওয়েট করব যতক্ষণ এর মধ্যে থেকে অটোমেটিক স্টিমটা বেরিয়ে না যায়। আচ্ছা, এবারে আমি এখানে সর্বপ্রথম আপনাদের টক ডালটা বানিয়ে দেখাবো। আর তার জন্য একটা কাঁচা আম নিয়ে তার খোলাটাকে আমি আগে থেকেই ভালো করে ছাড়িয়ে রেখেছি। এবার আমি আমটাকে আপনাদের কেটেও দেখাচ্ছি। প্রথমে এইভাবে সাইড থেকে আপনারা কেটে নিন। এবারে আমটাকে আপনাদের একটু মোটা মোটা করে এইভাবে কেটে নিতে হবে। আমের চকলাটা যদি একটু বড় হয় সেক্ষেত্রে আপনারা এটাকে এইভাবে একটু আড়াআড়িভাবে কেটে নেবেন, তাহলে দেখবেন পিসগুলো আপনাদের সমানই হবে। আর এই আমটা কাটা হয়ে গেলেই এই আম ডালটা বা টক ডালটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। তারপর একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল। তারপর ওয়েট করুন তেলটা একটু গরম হয়ে যাওয়ার। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো ফোড়নে 3টে শুকনো লঙ্কা, তারই সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ সর্ষে। আপনারা চাইলে এখানে কিন্তু 5 ফোড়ন দিয়ে এটাকে বানিয়ে নিতে পারেন। এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। দিয়ে দিন এর মধ্যে আমগুলো। আর এই আমটা দেওয়ার পরেই আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো আর তারই সাথে স্বাদ মতো নুন। তারপর এটাকে একদম লো ফ্লেমে ভালো করে কুক করুন। আর আমটা দিয়ে একবার ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে আপনার ঢাকা দিয়ে কুক করে নিন 3 থেকে 4 মিনিটের জন্য। বাট ফ্লেমটা কিন্তু এই সময় আপনাদের একদম লো রাখতে হবে।
এইভাবে ঢাকা দিয়ে কুক করলে দেখবেন আমের থেকে জলটাও ছেড়ে দেবে বা ময়েশ্চারটাও ছেড়ে দেবে, আর তার সাথে সাথে আমটা কিন্তু প্রপারলি কুকও হয়ে যাবে। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি প্রেশার কুকারটা একবার চেক করে নেবো। আচ্ছা, এই প্রেশারটা কিন্তু এখন একদম রিলিজ হয়ে গেছে। দেখুন ডালটা এখানে কিন্তু এখন পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। দেখুন একটা সিটি দিলেই কিন্তু এটা এইভাবে পারফেক্টলি রেডি হয়ে যাবে। এবার 3 থেকে 4 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন আম থেকে কতটা সুন্দরভাবে ময়েশ্চারটা ছেড়ে দিয়েছে, আর আমটা কিন্তু এখানে এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। দেখুন, আশা করি নিশ্চয়ই দেখতে পেলেন। ব্যাস, এবার এখানে আমি ডালটাকে অ্যাড করে দেবো। এবার ডালটা দেওয়ার পর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ডালটা দিয়ে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এর মধ্যে পরিমাণ মতো জল। আপনারা এখানে যতটা পাতলা বা গাঢ় করতে চান সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দেবেন। ব্যাস, তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিয়ে ফুটতে দিন। আমি এখানে টেক্সচারটা একটু সেমি থিকই রেখেছি। আর টক ডালের টকটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প একটু চিনি ব্যবহার করব। বাট আপনারা যদি চিনি ব্যবহার না করতে চান সেক্ষেত্রে এটাকে স্কিপও করতে পারেন। রেসিপিটা যতটা সিম্পল রাখবেন দেখবেন এর টেস্টটা ততটাই ভালো আসবে। আর এই গরমের দিনে এরকম টক ডাল হলে ভাতের সাথে আমার মনে হয় আর কিছু লাগবে না। দেখুন এটা পারফেক্টলি ফুটে গেছে। ব্যাস, এবার আমি এখানে গ্যাসটাকে অফ করে দেবো, নাহলে আমগুলো কিন্তু এখানে আপনাদের ওভারকুক হয়ে যাবে। তাহলে খাট্টা মিঠা গুজরাটি ডাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা হামাল দিস্তে, যার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আদা। মোটামুটি ধরুন 10 থেকে 15 গ্রাম মতো দিয়ে দিলেই হবে। তারপর ঝালের জন্য এখানে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। আর যাতে এটা ভালোভাবে ক্রাশ করা যায় সেজন্য এখানে দিয়ে দেবো সামান্য একটু নুন। ব্যাস, তারপর এটাকে ভালো করে ক্রাশ করে নিন। আমি এটাকে হামাল দিস্তাতে ক্রাশ করছি। আপনারা চাইলে এটাকে কিন্তু মিক্সিতে ইজিলি ক্রাশ করে নিতে পারেন, বা আপনারা চাইলে ক্রাশ না করে পেস্টও কিন্তু ব্যবহার করতে পারেন। দেখুন ভালোভাবে এটা ক্রাশ করা হয়ে গেল। এবার এই গুজরাটি ডাল বানানোর জন্য আমি এখানে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরষের তেল। আপনারা চাইলে কিন্তু এখানে রিফাইন তেলও ব্যবহার করতে পারেন। এবার তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, তারই সাথে হাফ চা চামচ কালো সর্ষে, হাফ চা চামচ যাবে মৌরি, আর 1 চা চামচ যাবে গোটা জিরে। সাথে ফ্লেভারটা একটু এনহ্যান্স করার জন্য দিয়ে দিন একটা দারচিনির টুকরো আর কয়েকটা কারি পাতা। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে 50 গ্রাম কাঁচা বাদাম। তারপর একদম লো ফ্লেমে এটাকে ভালো করে মিশিয়ে নিন। বাদামটা ভাজতে মোটামুটি আপনাদের সময় লেগে যাবে 2 থেকে 3 মিনিট মতো। আর এই সময় কিন্তু ফ্লেমটা আপনারা একদম লো রাখবেন। আর তারপর যখনই দেখবেন 2 থেকে 3 মিনিট পরে বাদামটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন আদা আর কাঁচা লঙ্কাটা যেটা ভালোভাবে ছেঁচে রেখেছিলাম। আর তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিন। মোটামুটি আদার কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে আপনাদের ভালো করে একটু কুক করে নিতে হবে। আর তারপর যখনই দেখবেন আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা একদম চলে গেছে, তখন এখানে দিয়ে দিন 1 চা চামচ হলুদ গুঁড়ো আর তারই সাথে স্বাদ মতো নুন। আর তারপর এটাকে 30 সেকেন্ড মতো একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে টমেটো। আমি এখানে 3টে মিডিয়াম সাইজের টমেটোকে কেটে ব্যবহার করলাম, যেটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কুক করে নিতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্নাঘরে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবে। আচ্ছা, এবার আমি এখানে আপনাদের ঢাকনাটাকে সরিয়ে দেখাচ্ছি। দেখুন টমেটো থেকে কিন্তু অলরেডি জলটা ছাড়া শুরু করেছে, আর টমেটোটা এখানে বেশ অনেকটাই এখন গলে গেছে। ব্যাস, এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো ডালটা। আর ডালটা দেওয়ার পরে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে পরিমাণ মতো জল। জলটা দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে।
আর তার আগে নুনটা এখানে কিন্তু একবার অবশ্যই চেক করে নেবেন। অল্প একটু নুনের প্রয়োজন, সেই জন্য আমি এখানে নুনটা অ্যাড করলাম। আর তারই সাথে দিয়ে দিন অল্প একটু গুড়, খুব বেশি নয়, 1 থেকে 1.5 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। আপনাদের কাছে যদি গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা মিষ্টির জন্য চিনি বা মিশ্রিও এখানে ব্যবহার করতে পারেন, বাট গুড় দিয়ে দিলে দেখবেন এর টেস্টটা দারুণ সুন্দর আসে। এবার এর মধ্যে টক ভাব আনার জন্য আমি এখানে দিয়ে দেবো 2 চা চামচ তেঁতুলের পাল্প। তারপর ফাইনালটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিন। এই ডালের টেস্টটা কিন্তু একটু খাট্টা মিঠা হয়, তাই এখানে টক আর মিষ্টির ব্যালেন্সটা কিন্তু আপনারা এক্স্যাক্ট রাখবেন। তারপর এটা ভালো করে ফুটে একটু ঘন হয়ে গেলেই গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো, আর তারপর গরম গরম পরিবেশন করে নেবো। আশা করি সামার স্পেশাল দুটো ডাল রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।